বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দীর্ঘ প্রায় এক মাসের কাছাকাছি তোমাদের শীতকালীন ছুটির পর আবার তোমাদের সামনে উপস্থিত হলাম। একাদশ শ্রেণী ও দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নোয়াখালী কলেজের মানব বিভাগের ইসলামী ইতিহাসের শিক্ষার্থীবৃন্দ, তোমরা যেখানে আছো নিশ্চয়ই ভালোই আছো। তো আজকে তোমাদেরকে গত ক্লাসে তোমাদেরকে বদর যুদ্ধ পড়াইছিলাম। আজকে পড়াবো, আজকে টপিক হলো উহুদের যুদ্ধ। বদর যুদ্ধে মহানবী হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা মুসলমানদের বদর যুদ্ধে মুসলমানদের তথা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাফল্যে এবং এই যুদ্ধে তাদের বিখ্যাত কয়েকজন কুরাইশ নেতা নিহত হওয়ার পর, বিশেষ করে আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ বিন উকবা, এই সকল বিখ্যাত কুরাইশ নেতা নিহত হওয়ার ফলে তারা প্রতিজ্ঞা করে তারা এটার প্রতিশোধ না নিয়ে ছাড়বে না। এবং আবু জেহেল মদিনা গিয়ে মক্কা গিয়ে ঘোষণা দেয় তারা পরবর্তী যুদ্ধে, মানে বদর পরবর্তী যুদ্ধে জয়লাভ না করা পর্যন্ত মাথায় তেল স্পর্শ করবে না এবং নারীদের সংস্পর্শে আসবে না। এদিকে ইহুদিগণ এই যুদ্ধে ইন্ধন জোগাতে লাগলো। তাছাড়া মদিনার প্রধান নেতাদের ঈর্ষা, বেদুইনরা গোপনে গোপনে ষড়যন্ত্র করতে থাকে মক্কার কুরাইশদের সাথে, এবং মদিনার ইহুদিরাও গোপনে ওদের সাথে ষড়যন্ত্র করে। এদিকে আবু জেহেলের নেতৃত্বে, আবু সুফিয়ানের নেতৃত্বে তারা 10,000 সৈন্যের একটা বাহিনী নিয়ে সেখানে তারা সুশিক্ষিত তীরন্দাজ, তারপরে পদাতিক বাহিনী, বিভিন্ন বাহিনী নিয়ে তারা মক্কা থেকে একটু দক্ষিণ পশ্চিমে উহুদ পাহাড়ের পাদদেশে এসে সমবেত হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অবগত হলেন, তখন তার ইচ্ছা ছিল তিনি মদিনা শহরে থেকে তিনি যুদ্ধ করবেন, কিন্তু কিছু সংখ্যক যুবক এবং সাহাবীদের পীড়াপিড়িতে তিনি মদিনার বাইরে গিয়ে যুদ্ধ করতে মনস্থ করলেন। এদিকে আনসার মুহাজির সহ সব কিছু মিলিয়ে মুসলমানদের বাহিনীর সংখ্যা ছিল 1000। প্রতিমধ্যে আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকের 300 অনুচর মুসলমানদের পক্ষ ত্যাগ করে তারা পশ্চাৎধাবন করে। তো তারপরও মুসলমানদের মনোবল অনেক দৃঢ় ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে তারা উহুদ উপত্যকায় এসে পৌঁছেন। সেখানে এসে তিনি উহুদ পাহাড়কে পেছনে রেখে তারপরে তিনি তার সৈন্যবাহিনী সন্নিবেশিত করেন এবং আইনাইন পাহাড়ের মধ্যবর্তী যে গিরিপথ, সেখানে 50 জন তীরন্দাজ বাহিনী তিনি সেখানে সমাবেশ করেন। ওদেরকে বলা হলো, তোমরা কিছুতে স্থান ত্যাগ করবে না। তো আরবের চিরাচরিত নিয়ম অনুযায়ী প্রথমে মল্লযুদ্ধ শুরু হয়। এই মল্লযুদ্ধে হযরত আমির হামজা এবং হযরত আলী, তাদের হাতে তাদের নেতা তালহা এবং আরও 2-3 জন নেতা নিহত হয়, এবং এই অবস্থা দেখে তারা মুসলমানদের উপর ঝাঁপিয়ে পড়ে। মুসলমানরা বীর বিক্রমে যুদ্ধ করে
তাদেরকে পিছু হটাতে বাধ্য করে। এই সংক্ষিপ্ত যুদ্ধে মুসলমানদের যে মাত্র 700 সৈন্যের যে বিজয়, এই বিজয় উল্লাসের উন্মত্ত হয়ে কিছু বা অধিকাংশ মুসলিম সৈন্যরা গনিমতের মাল আহরণে ব্যস্ত থাকে। ইউরোপীয় ঐতিহাসিকরা বলছেন লুণ্ঠনে ব্যস্ত থাকে। এই অবস্থা থেকে আইনাইন পাহাড়ের মধ্যবর্তী যে গিরিপথে তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 50 জন তীরন্দাজ বাহিনী সন্নিবেশিত করেন, সেখান থেকে 2 জন ছাড়া বাকি 48 জন এখানে এসে ওদের সাথে মিলিত হয়ে গনিমতের মাল, যুদ্ধে আহরিত সম্পদই গনিমতের মাল, এটাকে যদিও বিধর্মী ঐতিহাসিকরা তারা বলছে লুণ্ঠনের মাল, আসলে এটা লুণ্ঠনের মাল না, এটা খাওয়া জায়েজ আছে, এটা নেওয়া জায়েজ আছে। তবে তারা নেতার কথা অমান্য করে তারা এখানে লুটতরাজে ব্যস্ত হয়ে পড়ে বা গনিমতের মাল আহরণে ব্যস্ত হয়ে পড়ে। তো অদূর থেকে খালিদ বিন ওলীদ তখনও মুসলিম হয়নি, তিনি কুরাইশদের সেনাপতি ছিলেন। তিনি দেখলেন ওই আইনাইন পাহাড়ের মধ্যবর্তী গিরিপথে 2 জন ছাড়া আর কোনো লোকজন নেই। তখন তিনি তার বাহিনীকে ইশারা করে এসে অতর্কিত ওই 2 জনকে হত্যা করে মুসলমানদের উপর ঝাঁপিয়ে পড়ে এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইবনে কামিয়া নামক এক ব্যক্তি, মক্কার কাফের ব্যক্তি, এমন জোরে প্রস্তর দ্বারা আঘাত করে তার 2টি দন্ত মোবারক শহীদ হয়ে যায়। এমনকি ভারী তরবারি দ্বারা তার মাথায় হেলমেট পরা ছিল, গায়ে বর্মত ছিল, তিনি তার মাথায় কোপ দেওয়া হয় তরবারি দ্বারা, ভারী তরবারি দ্বারা, হেলমেট কেটে তার মাথা কতটুকু কেটে যায় এবং তিনি তার পাশেই একটা গর্তে পড়ে যায়। তখন হযরত ওমর, হযরত আলী সহ অন্যান্য সাহাবীরা 8-10 জন সাহাবী তাকে ঘিরে করে রাখে। তো তারা দেখছেন মুসলমানদের পতাকাবাহী মুসাবের চেহারার সাথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা অনেকটা সাদৃশ্য ছিল। মুসাব নিহত হওয়ার কারণে তারা মনে করছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে শহীদ হন। তো আল্লাহ তো তার নবীকে তিনি রক্ষা করবেন, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সংজ্ঞা হারিয়ে ফেলেন। কিছুক্ষণ পরে তিনি একটু সুস্থ হন। তখন মুসলমানরা আবার কাফেরদের একত্রিত হয়ে মক্কার কাফেরদেরকে ধাওয়া করে। ধাওয়ার সাথে সাথে তারা পালিয়ে যায়, কিন্তু এখানে যা হওয়ার হয়ে গেছে, মুসলিম বাহিনীর মাঝে 70 জন, 74 জন টোটাল, 70 জন মতান্তরে 74 জন শহীদ হন। আর পক্ষান্তরে কাফেরদের 23 জন নিহত হয়। তার মধ্যে বীর কেশরী আমির হামজা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় চাচা, যে চাচা তাকে বিভিন্ন বিপদ আপদ থেকে, আবু লাহাবের অত্যাচার থেকে তিনি রক্ষা করেন, সে চাচা শহীদ হন। হাবশী এক কৃতদাস, ওয়াসি নামক এক কৃতদাস পিছন থেকে তাকে বর্ষা নিক্ষেপ করে তাকে শহীদ করে। এই কৃতদাসও কিন্তু একসময় ইসলাম গ্রহণ করে। ওইদিকে যখন মুসলমানদের লাশ পড়ে থাকে, তখন কি করছে, এই যুদ্ধে প্রচুর কাফের, কুরাইশদের প্রচুর নারী, প্রচুর কবি অংশগ্রহণ করে। তারা বিভিন্ন যুদ্ধ উন্মাদনামূলক বীরত্বব্যঞ্জক কবিতা আবৃত্তি করে কাফেরদেরকে উত্তেজিত করতে থাকে এবং নারীরা হাতে তালি দিতে থাকে, বিভিন্ন গান গাইতে থাকে। তারা সহ এসে এই যুদ্ধে নিহত
মুসলমান সৈনিকদের নাক কান কেটে তারা মালা পরে উল্লাস করে। এমনকি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রিয় চাচা আমির হামজার হৃৎপিণ্ড বুক চিড়ে বের করে আবু জেহেলের স্ত্রী হিন্দা চিবাতে থাকে। এরকম পৈশাসিক নারকীয় ঘটনা অবতারণা করে তারা। এরপরে তারা মুসলমানরা আবার মিলিত হয়ে তাদেরকে সংঘবদ্ধভাবে আক্রমণ করার ফলে তারা করে অদূরে গিয়ে খালিদ আবার চেষ্টা করছিল, আবার মুসলমানরা ধাওয়া করে এবং পরবর্তী সময় বীরে মাওনা নামক একটা ঘটনা ঘটে। এটা আরো পরে। তো উহুদের যুদ্ধ ইসলামের ইতিহাসে বা মুসলমানদের জন্য একটা শিক্ষণীয়, একটা গুরুত্বপূর্ণ ঘটনা। কারণ নেতার আনুগত্য তারা মানেনি, নেতার কথা তারা মানেনি, এই জন্য তাদেরকে এই মূল্য দিতে হয়েছে। এই জন্য পরবর্তী সময় হযরত ওমর রাদিয়াল্লাহু একটা কথা বলছিলেন, লা ইসলামা ইল্লা বিল জামাত, লা জামাতা ইল্লা বিল ইমারাত, লা ইমারাতা ইল্লা বিল ইতাত। কোনো একটা সুসংবদ্ধ দল ছাড়া ইসলাম চলতে পারে না। ইসলাম চলতে হলে একজন নেতার দরকার, নেতা চলতে হলে নেতার আনুগত্য দরকার। তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য ভুলে গিয়ে, তার উপদেশ ভুলে গিয়ে তারা গনিমতের মাল আহরণে ব্যস্ত থাকে। এই সকল কারণে তাদের পতন হয় এবং আল্লাহ তাআলা হয়তোবা দেখছিলেন মুসলমানদের কি হয়। তো আসলে এই যুদ্ধ মুসলমানদের জন্য একটা বিপদ ছিল, একটা কঠিন পরীক্ষা ছিল। এরপরে মুসলমানরা জীবনে আর ভুল করেনি, নেতার আনুগত্য অমান্য করেনি, নেতার আনুগত্য অক্ষরে অক্ষরে পালন করে এবং পরবর্তী সময় জীবনে আর কোনো যুদ্ধে মুসলমানরা হারেনি। তো উহুদের যুদ্ধ একটা ইসলামের ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ ঘটনা, অথচ সংক্ষিপ্ত এবং অল্প সময়ের যুদ্ধ এবং মুসলমান বাহিনীতে মাত্র 1000-এর মাঝে 300 জন মুনাফিক চলে গেলেও 700 জন যে বীর বিক্রম যুদ্ধ করেছিল, কিন্তু তারা নেতার আনুগত্য বা তারা একতাবদ্ধ থাকতে পারেনি। পক্ষান্তরে কুরাইশরা ছিল একাট্টা এবং তারা মরিয়া হয়ে যুদ্ধ করছে এবং তারা যুদ্ধোন্মোদনামূলক বিভিন্ন এবং খালিদ বিন ওয়ালিদ তিনি এমন একজন সেনাপতি, তিনি জীবনে কোনো যুদ্ধে হারেননি। তিনি কাফের অবস্থায় এই যুদ্ধে জয়লাভ করছেন এবং মুসলিম হওয়ার ফলে মুসলমানদের তিনি সেনাপতি ছিলেন, কোনো যুদ্ধে তিনি হারেননি। হযরত ওমর আমলে এক পর্যায়ে তাকে তিনি সেনাপতির পদ থেকে বাদ দেন। তো যাই হোক, আমরা দেখতে পাচ্ছি উহুদের যুদ্ধ একটা আমাদের জন্য শিক্ষা স্বরূপ এবং এটা ছিল আসলে এটাই ছিল কাফেরদের জন্য একটা চূড়ান্ত যুদ্ধ। এর পরবর্তী সময় আর কোনো যুদ্ধে তারা জয়লাভ করতে পারেনি। তো মুসলমানদের একটা শিক্ষার দরকার ছিল, তারা শিক্ষা পেয়েছে এবং তারা পরবর্তী সময় আর কোনোদিন ভুল করেনি। তো ইসলামের ইতিহাসে একমাত্র উহুদের যুদ্ধই মুসলমানদেরকে পরাজয় বরণ করতে হয়, তাও তাদের শক্তিমত্তা বা তারা আল্লাহর রাস্তায় যেভাবে জিহাদ করেছিল মাত্র 700 জন লোক, সেই হিসেবেও তারা জয়লাভ করেছিল, কিন্তু শেষ মুহূর্তে তাদের ভুলের কারণে তাদের এই মারাত্মক বিপর্যয় ঘটে। তো কিন্তু বদর যুদ্ধে মুসলমানরা জয়লাভ করে অমুসলিম বা মক্কার কাফের জিম্মিদের উপর
কোনো অত্যাচার করেনি, তাদের নাক কান কোনো কিছু ছেদন করা হয়নি, তাদের উপর কোনো পৈশাচিক আচরণ করেনি। এখানে মুসলমান এবং কাফেরদের পার্থক্য। আসলে মুসলমানদের এই সকল যে সহমর্মিতা, সহিষ্ণুতা, এই সকল দিকগুলো পরবর্তী সময় ওদেরকে প্রভাবিত করে, কাফেরদেরকে প্রভাবিত করে, এবং আস্তে আস্তে পরবর্তী সময় তারা মানসিকভাবে, নৈতিকভাবে, ব্যবসা বাণিজ্য ক্ষতি হয়ে, দুর্বল হয়ে এবং ধার্মিকভাবে, আধ্যাত্মিকভাবে তারা দুর্বল হয়ে পড়ে এবং তারা সব শক্তির সাহায্য নিয়েও ইহুদি, খ্রিস্টান, বেদুইন একত্রিত হয়েও খন্দকের যুদ্ধ তারা জয়লাভ করতে পারেনি। পরবর্তী আরো অনেক যুদ্ধ হয়। এই যুদ্ধগুলোকে সাধারণত ইসলামের ইতিহাসে দুই ভাগে ভাগ করা হয়, গোজোয়া এবং কোসোয়া। যেটাতে মহানবী ইসলাম সরাসরি অংশগ্রহণ করেছেন এটাকে গোজোয়া বলা হয়, আর একটা হলো কোসোয়া, যেটাতে তিনি অংশগ্রহণ করতে পারেননি। তো আজকে এই পর্যন্তই। ইনশাল্লাহ আগামী ক্লাসে তোমাদেরকে বিস্তারিত আলোচনা করব। তো তোমরা যে যেখানে থাকো ভালোই থাকো, এবং তোমাদের বন্ধুবান্ধবদেরকে, তোমাদের ক্লাসমেটদেরকে ক্লাসের খবর পৌঁছে দেবে, এবং তোমরা পড়ালেখা সুন্দরভাবে করবে এবং এই লেকচারটুকু হৃদয়ঙ্গম করবে। আল্লাহ হাফিজ।